আমরা ভ্রমণে গিয়েছিলাম মেঘনার এমন একটি দ্বীপে যেটা ছিল পুরো অ্যামাজনের মতো ঘন একটি জঙ্গল এবং শিয়াল মামাদের আস্তানা। হয়তো আমরা সেখানে যাওয়ায় তারা আমাদের উপর খুব বিরক্ত ছিল। এই দ্বীপটি মেঘনা নদীর তীর ঘেঁষে অবস্থিত। আর সেই দ্বীপে যেতে যেতে যে অসাধারণ ভিউ ছিল তা নিজ চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব নয়। প্রকৃতি যে এত সুন্দর, আসলে স্রষ্টার সৃষ্টি মনের গহীন থেকে না দেখলে কেউ সেটা অনুধাবন করতে পারে না। আমাদের যাত্রা শুরু হয় নরসিংদীর পুরান লঞ্চঘাট থেকে। দেখতেই পাচ্ছেন আমাদের নৌকাটি ঘাট থেকে এইমাত্র যাত্রা শুরু করল। কি বিশাল নদী! যদিও আজকে নদী অনেক বেশি শান্ত ছিল, সাথে অনেক সুন্দর একটা ওয়েদার। নৌকা ছাড়তেই সবাই আনন্দে মেতে ওঠে, বসে যায় গানের আসর। সবাই মন খুলে গান গাচ্ছিল আর নদী ভ্রমণ উপভোগ করছিল। অন্যদিকে কয়েকজন ব্যস্ত হয়ে পড়ে রান্নার বিভিন্ন সামগ্রী নিয়ে। একদিকে চলে কাটাকাটি, অন্যদিকে খাসির মাংস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আরো দুজন। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি। আজকে আমাদের খাবার আইটেম হলো অ্যারাবিয়ান খেপসা। আমাদের দু একজন আবার ছিল সৌদি প্রবাসী, তাই খেপসা রান্নার দায়িত্ব তাদের কাঁধেই পড়ে। এদিকে আমি মন খুলে নদীর দৃশ্য উপভোগ করতে লাগলাম। যখন ফিসবোট অথবা লঞ্চগুলো পাশ কাটিয়ে যায়, তখন ঢেউগুলো এসে খুব জোরে নৌকার সাথে ধাক্কা খায় আর নৌকা খুব জোরে জোরে হেলতে থাকে। সব মিলিয়ে উপভোগ করার মতো দৃশ্য ছিল। দেখতেই পাচ্ছেন এইমাত্র একটি বোট গেল আমাদের পাশ দিয়ে আর ঢেউগুলো আছড়ে পড়লো আমাদের নৌকায়। নদীতে যে ড্রামগুলো পড়ে থাকতে দেখছেন, এখানে মূলত মাছ চাষ করা হয়। প্রবাহমান নদীর পানি ও প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে ভাসমান খাঁচার ভিতরে বৈজ্ঞানিক উপায়ে এই মাছ চাষ করা হয়। নদীর এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখান থেকে পায়ে হেঁটে আমাদের যেতে হবে খানিকটা ভিতরে। আমরা সাথে করে রান্নার সব সামগ্রী নিয়ে আসলাম এখানে রান্না করব বলে। ঢুকতেই চোখে পড়ল বিশাল বড় খেলার মাঠ। অলরেডি সেখানে ফুটবল খেলা চলছে। তারাও আমাদের মতো এখানে বেড়াতে আসছে। এখানে নিয়ম হচ্ছে, যে আগে এসে মাঠ দখল করতে পারবে সে আগে খেলবে। তাই আমরা শুরু করে দিলাম রান্নার প্রস্তুতি। যে যার মতো হেল্প করছিল রান্নার কাজে। আমরা সাথে করে গ্যাসের চুলাও নিয়ে আসছিলাম, কিন্তু এক চুলায় রান্না করলে অনেক বেশি দেরি হয়ে যাবে। অলরেডি তখন ঘড়িতে 1টা বেজে গেছে। তাই সিদ্ধান্ত হলো পাশের আরেকটি লাকড়ির চুলায় রান্না বসানো হবে। স্বাভাবিকভাবে তার জন্য প্রয়োজন লাকড়ি, কিন্তু আমরা তো লাকড়ি সাথে করে নিয়ে আসিনি। লাকড়ি সংগ্রহের দায়িত্ব পড়লো সবার কাঁধে, তাই যে যেভাবে পারে লাকড়ি সংগ্রহ করছি। তো লাকড়ি টোকানোর অনুভূতি কি? হ্যাঁ, অবনতি। অনুভূতি দেখতেই পাচ্ছেন আমাদের এক সঙ্গী তো গাছে উঠে গেছে লাকড়ি পাড়ার জন্য। হঠাৎ চোখে পড়লো পাশে এক চাচা আমের ভর্তা বিক্রি করছিল। এত সুন্দর আমের ভর্তা দেখে লোভ সামলাতে পারিনি, তাই লাকড়ি সংগ্রহ বাদ দিয়ে আগে আমের ভর্তা খেয়ে নিলাম। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ অন্ধকার করে মেঘ ঘনিয়ে আসছে আমাদের দিকে। ওইদিকে আমরা খোলা মাঠেই রান্না বসিয়েছিলাম। কোনো উপায়ন্তর না দেখে সবাই যে যা পারি নিয়ে ছুটলাম জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতর নাকি খুব সুন্দর একটি রান্নাঘর আছে, তাই সবাই মজা করতে করতে জঙ্গলের দিকে ছুটে চললাম। কিছুটা ভিতরে আসতেই চোখে পড়ল ঘুটঘুটে অন্ধকার জঙ্গল। দেখেই কেমন অ্যাডভেঞ্চার ফিল আসতে শুরু হলো। আমরা ছুটে চললাম ভিতরের দিকে। কিছুটা ভিতরে যেতেই অনেক সুন্দর একটা বাংলো বাড়ির মতো পড়লো। সামনে যেতেই দেখলাম বাড়িটা বেশ সুন্দর করে বানানো হয়েছে।
বাড়িটার বারান্দার এক কোণায় দেখলাম ছোট্ট একটা দোকান। তেমন বেশি কিছু না পাওয়া গেলেও চিপস, আচার এগুলো পেয়ে যাবেন। এখানে আমরা আর এই দোকানদার ছাড়া এত ভিতরে কাউকে পাওয়া গেল না। আমরা আনন্দের সাথে ঘরটি পাওয়াতে রান্না বসিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝুম বৃষ্টি। বাইরের জঙ্গলের দিকে তাকিয়ে মনে হলো কোনো এক অ্যামাজন জঙ্গলে এসে পড়েছি, গা ছমছম করার মতো। মনে হয় কোনো অ্যানাকোন্ডা বের হয়ে আসবে আমাদের আক্রমণ করতে, কিন্তু না, বেরিয়ে আসলো একটি শিয়াল মামা। শিয়াল মামা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের দেখে শিয়াল মামা হয়তো মনে মনে ভাবছে, এরা কারা, কোত্থেকে এলো এরা। ওইদিকে আমাদের রান্নাও শুরু হয়ে গেল। বাকিরা সবাই নেমে পড়লো বৃষ্টিতে গোসল করবো বলে। যারা বৃষ্টিতে ভিজতে ইচ্ছুক ছিল না তাদেরকে টেনে হিঁচড়ে নামানো হলো। এইভাবেই সবাই অনেক মজা করতে করতে কাটাতে লাগলো এই ভ্রমণটি। এদিকে জঙ্গলে বৃষ্টির ফিল নিতে নিতে রান্নাও হয়ে যাচ্ছিল। জঙ্গলে বৃষ্টির প্রতিটা ফোঁটা যে এত সুন্দর দেখায় সেটা এই ট্রিপে না আসলে বুঝতাম না। বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমাদের খেপসা রান্নাও প্রায় শেষ। একবার মনোযোগ দিয়ে দেখুন তো, বৃষ্টিতে জঙ্গলটি কত সুন্দর লাগছে। মনে হচ্ছিল গাছগুলো আমাদের মতো পরম সুখে বৃষ্টিতে গোসল করছিল। বৃষ্টি থামার পর আমি কিছুটা জঙ্গলের গহীনে গিয়ে আপনাদের জন্য ভিডিও ধারণ করলাম। দেখুন কি গভীর এই জঙ্গল, দেখলেই গা ছমছম করে। রান্না শেষে আমরা খেপসা নিয়ে চলে গেলাম নৌকাতে। নৌকাতে উঠেই সবাই অপেক্ষা করছিলাম খাবারের জন্য। কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত খেপসা। দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও বেশ মজা ছিল। এর জন্য বাবু ভাইকে একটা ধন্যবাদ দিতেই হয়। খাবার শেষ হতেই শুরু হলো আমাদের ফেরার পালা। আমাদের খাবারের গন্ধে আকাশে অনেক অনেক চিল এসে জমলো। আমাদের নৌকাকে ঘিরে চিলগুলো চারদিকে উড়ছিল। কি অপরূপ সুন্দর লাগছিল দেখতে। আমাদের নৌকাটি চলতে থাকলো। মেঘনার সৌন্দর্য উপভোগ করতে করতে ফিরছিলাম বাড়ির পথে। তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। শুরু হলো আবার গানের আসর। আমার তরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবর বলে চলো দাসী, ওটা হয় না কপাল খুনে, ওটা হয় না কপাল খুনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের। গিটার আর ড্রামস বাজিয়ে গান গাইতে গাইতে আমরা চলে আসলাম আমাদের ঘাটে। সত্যি ট্রিপটা অনেক বেশি মজার ছিল। সুযোগ হলে আবার যাব এমন রোমাঞ্চকর একটি ভ্রমণে। জানাবেন আপনাদের কেমন লাগলো ভ্রমণটি। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।